ফৌজদারি কার্য 169 আপনার এটা একটা আপনার মানে 169 এবং 70 এটা হচ্ছে আপনাদের ছেড়ে দেওয়ার ক্ষমতা, জামিন দেওয়ার ক্ষমতা। আপনি কি করবেন না করুন, কতটুকু নিবেন না নিবেন এটা আপনার ক্ষমতা। আসামিকে ছেড়ে দেওয়ার যে আপনি যদি কোনো সাফিসিয়েন্ট গ্রাউন্ড না পান, ইনসাফিসিয়েন্ট, আপনি ডিফিসিয়েন্ট বা ইনসাফিসিয়েন্ট, যেটা অপর্যাপ্ত, মানে আসামিকে যে মুক্তি দিবেন তদন্ত করতে গেছেন যে না গ্রাউন্ড মানে পর্যাপ্ত না, তাকে তাকে ছেড়ে দেওয়া যায়, এটা হলো ওসির ক্ষমতা 169 এবং তদন্তকারী এই আপনি যে ছাড়তে পারেন একজন তদন্তকারী কর্মকর্তা হিসেবে 169 এটাই হচ্ছে আপনার ক্ষমতা। আপনি অন্যান্য সেকশনে যাইতে নিয়ে না, আপনার তদন্তকারী কর্মকর্তা হিসেবে এই সেকশন গুলো ইম্পর্টেন্ট, যে আপনি ছাড়তে পারেন কত ধরে আপনি আপনার ছেড়ে দিয়ে আসেন না, আসামি বললেন ছেড়ে দেন। কিংবা কেন দেন? প্রমাণ কম থাকলে, রিলিজ অফ অ্যাকোয়েস্টেড হয়, এভিডেন্স ডিফিশিয়েন্ট, কম রয়েছে, যেটা হচ্ছে সাক্ষ্য অপর্যাপ্ত হলে। সাক্ষ্য যদি অপর্যাপ্ত হয় তাকে কি করবেন? অভিযুক্ত ব্যক্তির মুক্তি দিবেন। কিভাবে দিবেন? যদি কোনো তদন্তের থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বা অফিসার ইনচার্জ বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী পুলিশ কর্মকর্তা, দেখছেন অফিসার ইনচার্জ বা তদন্তকারী পুলিশ কর্মকর্তা, এটা আপনার অনেক পাওয়ার। একজন সাব ইন্সপেক্টর কে জানি বলছিল, এখানে আছে মুসলিম, আছে মুসলিম, মুসলিম আছে, মুসলিম যে গ্রুপে প্রশ্ন করছিল, না কে জানি প্রশ্ন করছিল সাব ইন্সপেক্টর দায়িত্ব কি? আরে ভাই, সাব ইন্সপেক্টর দায়িত্ব যদি লেখা শুরু করি তাহলে তো কলম শেষ হবে না, এত পরিমাণ দায়িত্ব। বুঝতে হবে আপনাকে দায়িত্বগুলোকে, আপনার আপনার দায়িত্বটা ভালো করে বুঝতে হবে। তাহলে তদন্তকারী পুলিশ কর্মকর্তা মনে করে প্রমাণ, মামলার কানেক্টেডের সাথে বা কোনো বিষয়ের সাথে যে প্রমাণ যথেষ্ট নয়, সন্দেহের যথেষ্ট কারণ নেই, আপনার সন্দেহ করতে যথেষ্ট কারণ নেই, তাকে এটা কি অপর্যাপ্ত, সাক্ষ্য অপর্যাপ্ত, তাহলে আসামিকে হেফাজত থাকলে মুক্তি দিতে হবে। মুক্তি দেওয়ার সময় আসামি বন্ডে স্বাক্ষর করাতে হবে, যে মুক্তি দেওয়ার বন্ডে মুসলাকে স্বাক্ষর করতে হবে, সুরক্ষা এবং সুরক্ষার সঙ্গে ছাড়া ছাড়া হতে হবে পুলিশ কর্মকর্তার নির্দেশনা। আপনি ছাড়তে অবশ্যই অধিক কর্তৃপক্ষ নিয়ে 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 ছাড়বেন। বন্ডে লেখা থাকবে আসামি যদি প্রয়োজন হয় আদালতে হাজির হবে, যদি প্রয়োজন মনে হয় যে আপনি ঠিক আছে সাক্ষ্য অপর্যাপ্ত, যদি আমাদের প্রয়োজন হয় আপনাকে অবশ্যই যত সময় আপনি হাজির হবেন। এবং বন্ডে লেখা থাকবে যে আসামি যদি প্রয়োজন হয় বা আদালতের হাজির হয় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের মামলা গ্রহণ ও বিচার করতে পারবেন, তাকে ট্রায়ালেও পাঠাতে পারবেন। তাহলে এখানে মূল বিষয়টা কি? প্রমাণ বা অভিযোগ যথেষ্ট না হলে, যদি প্রমাণ করার মতো যথেষ্ট কোনো কিছু না থাকে, সাক্ষ্য অপর্যাপ্ত থাকে, তাহলে পুলিশ আসামিকে মুক্তি দিতে বাধ্য। পুলিশ একদম পুলিশের এটা ক্ষমতা, পুলিশ মুক্তি দিতে বাধ্য বলছে কথাটা। কিন্তু আদালতে হাজিরা নিশ্চিত করার জন্য বন্ড নেওয়া হবে। আপনারা সে মুসলে কেন? আমরা মনে হয় মুসলে কেন? তাহলে প্রমাণ বা সাক্ষ্য যদি অপর্যাপ্ত হয়, যথেষ্ট যদি না, পুলিশ আসামিকে মুক্তি দিতে পারে, পুলিশের এটা ক্ষমতা। তার কিন্তু আদালতে হাজির হওয়ার জন্য তাকে বন্ড দিতে হবে। 169 মূল আসামি মুক্তি দিতে পারে, পারে প্রমাণ বা সন্দেহের যথাযথ কারণ না থাকলে মুক্তি দিতে পারে। আসামি যদি হেফাজত থাকে বা প্রমাণ কম থাকে, পুলিশ কি করবে? মুক্তি দিয়ে দিবে। মুক্তির সময় আসামি কি করতে বলা হবে? অবশ্যই বন্ডে স্বাক্ষর করতে হবে। বন্ডটা কি হতে পারে? পুলিশ কর্মকর্তা যে অবশ্যই নির্দেশ অনুযায়ী হবে। বন্ডে আসামি কি বাধ্য করা হয়? বাধ্য করবে যে আপনি আদালতে হাজিরা দিতে। 169 মূল উদ্দেশ্য কি? প্রমাণ কম থাকলে বা সাক্ষ্য অপর্যাপ্ত অভিযোগ ব্যক্তিকে মুক্তি দেওয়া যায়। 169 কোনো ই আছে? আপনার মেইন বইটা পড়ে নেবেন। মেইন বইটা যতটুকু লেখছে, যতটুকু আলোচনা দিচ্ছি এইটুকু থেকে পড়ে নেবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। 170